Ai aja ki random জানেননি ai aja kodu di samaz de random আর এই কদু দিয়ে চামচ দিয়ে রান্নার ভিডিও ইয়ানে রান্নাগুলোকে শেয়ার করুম আশা করি রান্নাগো ব্যাকের কাছে ভালো লাগবে আর এসে আর ভিডিও ইয়ান রান্নাগোর কাছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করে দিবেন আর রান্নাগো সমস্যা কি হ্যাঁ আর চ্যানেল সাবস্ক্রাইব করেন না কিনলে ভিডিও ইয়ান চাই চলে যান কিনলে আর ভিডিও চাইবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করি পাশে থাকা বেল বাটন ইয়ান অন করে দিবেন সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমার চ্যানেল থেকে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আর আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো থাম্বনেল টাইটেল দেখে জেনে গেছেন যে আজকের রেসিপিটা কী হবে আর আমি তো শুরুতে বলেই দিয়েছি যে আজকে আমি কী রান্না করব হ্যাঁ ভিউয়ার্স আজকে আমি লাউ রান্না করব আর এই লাউটা আমি রান্না করব আজকে চিংড়ি মাছ দিয়ে ও সাথে মসুর ডাল দেব আর এভাবে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে মসুর ডাল দিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ মজা হয় আর আর লাউ হচ্ছে এমন একটা তরকারি যেটা শিশু থেকে শুরু করে রোগী পর্যন্ত সবাই খেতে পারে আর লাউ খুব উপকারী একটা তরকারি সেটা তো আপনারা সবাই জানেন সেটা তো আর নতুন করে কিছু বলার লাগে না তো দেরি না করে ভিডিওটি তাহলে শুরু করা যাক প্রথমেই আমি একটা লাউ নিয়ে নিয়েছি আর এই লাউটাকে কেটে নিচ্ছি তো লাউয়ের খোসা ছাড়িয়ে নিচ্ছি আর এই খোসা কিন্তু ফেলবেন না লাউয়ের খোসা দিয়েও কিন্তু চমৎকারভাবে একটা ভাজি করা যায় সেটার রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আরেকটি ভিডিওতে আর আমি ডেসক্রিপশন বক্সে আমি লাউয়ের খোসা ভাজির একটি লিংক দিয়ে দিব তো লাউগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে আমি এখন লাউগুলোকে পাতলা পাতলা করে ছোটো ছোটো টুকরা করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি কিভাবে কাটছি তো একে একে আমি সবগুলো লাউগুলোকে এরকম ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি এবং আমি এগুলোকে ধুয়ে নিয়েছি তো তারপর আমি চলে যাচ্ছি রান্নাঘরে চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল তেলগুলো গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি এই পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছগুলোকে আমি এখানে বেশি ভাজবো না তিন মিনিটের মতো আমি এই চিংড়ি মাছগুলোকে পেঁয়াজ মরিচের সাথে হালকা ভেজে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মসুর ডালগুলো দিয়ে চিংড়ি মাছ আর পেঁয়াজ মরিচের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি কিছুক্ষণ তেলের মধ্যে আমি ভাজি করে নিচ্ছি তারপর ভিউয়ার্স আমি এখানে দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি এগুলোকে কিছুক্ষণ রান্না করে নেব দেখতেই পাচ্ছেন বলক এসে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 চা চামচ রসুন বাটা তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং তারপর আমি এই মিশ্রণটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এভাবে আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মাঝে আমি 2-1 বার নেড়ে দিচ্ছি তা না হলে কিন্তু পাত্রের তলায় পুড়ে যেতে পারে আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা লাউগুলো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি লাউগুলোকে এখন এর মধ্যে দিয়ে দিব তারপর আমি এই লাউগুলোর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে দেব ভালো করে মিশিয়ে দেব মশলার সাথে তারপরে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব আর লাউ থেকে কিন্তু অনেক পানি বের হবে আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স লাউ থেকে কিন্তু অনেক পানি বেরিয়েছে আর কিন্তু বলক চলে এসেছে এর মধ্যেই তো একটু পরপর আমি ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি এটাকে আমি বেশ কিছুক্ষণ কিন্তু রান্না করব আমি কিন্তু এখন এর মধ্যে ঝোল দেইনি পরে ঝোল দিব ঝোল দেওয়ার আগে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি
মানে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। কতটা পানি বের হয়েছে লাউ থেকে দেখতে পাচ্ছেন আপনারা। এভাবে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিচ্ছি। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি। আর লাউয়ে কিন্তু একটু ঝোল রাখে, সেই জন্য আমি পানিটা একটু বেশি করে দিয়েছি। তো আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ এভাবে রান্না করে নিব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, তরকারিতে বলক চলে এসেছে আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা মাঝারি সাইজের কেটে রাখা টমেটো। টমেটোগুলো দিয়ে আমি এগুলোকে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে দেব। ভিউয়ার্সরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন তরকারিটা রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচি দিয়ে আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। আর ধনেপাতা কুচি দিয়ে রান্না করলে কিন্তু ধনেপাতার যে ফ্লেভার ওটা কিন্তু থাকে না। তো আমি এখন লাউ তরকারিটা চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি একটি বাটিতে লাউ তরকারিটা ঢেলে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে। এটা দেখতে জানি না আপনাদের কাছে কেমন লাগছে, তবে খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। আর লাউ তরকারি এমন একটা খাবার যেটা কিন্তু রোগী থেকে শুরু করে শিশু পর্যন্ত সবাই খেতে পারে, কোনো প্রবলেম হয় না। আর এভাবে যদি আপনারা লাউ রান্না করেন চিংড়ি মাছ দিয়ে, মসুর ডাল দিয়ে, যেহেতু এখানে অনেক কিছু দেওয়া হয়েছে, আর এভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। আর স্বাস্থ্যকর হয় কিন্তু। অল্প তেল অল্প মশলায় এই খাবারটা রান্না করেছি। আর এটা খেলে আসলে আমাদের সবার কাছে ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর অনেক ভিউয়ার্স আছে যারা আমার ভিডিওটি দেখে চলে যায়, তাদের উদ্দেশ্য বলবো যে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, তবে আমি কনফার্ম এভাবে যদি লাউ রান্না করেন চিংড়ি মাছ দিয়ে, মসুর ডাল দিয়ে, আপনার পাতিলের ভাত যে কখন শেষ হয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না। আর অন্য কোনো তরকারিও আপনারা নিতে হবে না, এই লাউ চিংড়ি দিয়েই আপনার অনায়াসে প্লেটের সব ভাত খাওয়া হয়ে যাবে। আপনারা মাছ মাংস বা অন্য কোনো কিছু নিতে আপনার আর মনেই চাইবে না। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।